আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জালাল উদ্দিন ভাই এবং তার সাথে আমি আছি সৈয়দ ইমাম। আসলে আজকে আমরা রওনা দিয়েছি মিরপুরের দিকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো সবাই জানতে চাইবেই। আসলে আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল। আমরা মিরপুরে যাচ্ছি সিএনজি চালক ভাইদের সাথে দেখা করতে। আপনারা জানেন অলরেডি সিএনজি চালক ভাইরাও পাঠাওয়ের রাইড শেয়ার করতে পারবে। তবে মিরপুরের যে সকল রাইডার ভাইয়েরা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেখেছে, এখনও রাইড শেয়ার শুরু করেনি, তাদেরকে আমরা ট্রেনিং দিতে যাচ্ছি কিভাবে স্মার্টভাবে তারা প্রফেশনালি কাজ করতে হয়, কিভাবে কাস্টমার সাথে বিহেভ করতে হয়, অ্যাপ কিভাবে ভালোভাবে ইউজ করতে হয়, সব কিছু হাতে কলমে তাদেরকে শেখানো হবে। তো আমাদের পাঠাওয়ার 10 বছর উপলক্ষে পাশাপাশি তাদের শুধু ট্রেনিং করেই শেষ না, আমরা চাই তাদের শুরুটুকু যেন শুভ হয়, সুন্দর হয়। তাই ট্রেনিং শেষে আমরা ওদেরকে নিয়ে কেক কাটবো, একটা ছোট্ট সেলিব্রেশন হবে। কারণ নতুন একটা পথ চলা সবসময় আনন্দের হওয়া উচিত। এই যে প্রতিদিন রাস্তায় এই সিএনজি ভাইয়েরা আমাদের লাইফটা সহজ করে দিচ্ছে, তাদেরকে একটু সম্মান, একটু গাইডলাইন আর একটু সুন্দর শুরুর অনুভূতি দেওয়াটা আমাদের দিক থেকে খুব দরকার ছিল। আজ সেই কাজটাই করতে যাচ্ছি আমরা। তো কাজের এত বেশি চাপ ছিল যে ভিডিও করার সুযোগ পাইনি। যাই হোক, অবশেষে সবাইকে নিয়ে কেক কাটলাম, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম। সিএনজি ড্রাইভার যারা ছিল তাদের ব্যবহারও খুব বেশি ভালো ছিল। তো অবশেষে আমরা কাজ শেষ করলাম। এখানে কাজ শেষ করার পরে আমাদের পাঠাওয়ার যত অফিসার আছে তাদের সাথে একটা সেলফিতে আমরা সবাই একসাথে বন্দি হলাম। তারপর আর কি করার, আমি হচ্ছে কাজ শেষ করে আমি সবসময় পাঠাও পার্সেলে বের হই। অ্যাটলিস্ট বাসায় যাওয়ার আগে একটা বা দুইটা পার্সেল আমি দেওয়ার চেষ্টা করি। তো অ্যাপে ঢুকে অনলাইন হয়ে গেলাম, দেখি একটা পার্সেল রিকোয়েস্ট পাই কিনা। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5টা 30 মিনিট। দেখি আজকে কয়টা পার্সেল কমপ্লিট করতে পারি, যতটাই করে আপনাদের সাথে শেয়ার করব। সো সঙ্গেই থাকুন। তারপর কিছুক্ষণের মধ্যে একটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে প্রায় 2 মিনিট লাগছে আমার পিক আপ লোকেশনে যাইতে। তো পার্সেলটা নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পার্সেলটা যাবে হচ্ছে ধানমন্ডি আর্টের এতে। তো পার্সেলটা নিয়ে যেতে যেতে কিছু কথা বলি, আপনারা যারা রাইডার আছেন তাদের উদ্দেশ্যে বলি। আপনারা অনেক রাইডার আছেন যারা বলেন যে ভাই পার্সেল রিকোয়েস্ট খুব কম পাওয়া যায় বা পার্সেল রিকোয়েস্ট পায় না। ভাই আপনি মনোযোগ সহকারে যদি কাজ করেন পার্সেল রিকোয়েস্ট অবশ্যই পাবেন। আর চেষ্টা করবেন যে সকল মার্কেট বা হচ্ছে আপনার অফিসিয়াল যে এলাকাগুলো আছে, অনেক আবাসিক এলাকায় আছে যে অনেক অফিস, ওই এলাকাগুলোয় পার্সেল রিকোয়েস্ট প্রচুর পাবেন। পাশাপাশি চেষ্টা করবেন প্রত্যেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার, তাহলে আপনার রেটিংটাও ভালো থাকবে, আপনি রিকোয়েস্টও প্রচুর পরিমাণে পাবেন। 10-15 মিনিট পর পর আপনি যে জায়গায় বসা আছেন সেই জায়গা থেকে একটু মুভ করার চেষ্টা করবেন। পাশাপাশি ডায়াগনস্টিকটা একটু পরপর চেক দিবেন যে আপনার নোটিফিকেশান ঠিক আছে কিনা, টাইমটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা চেক দিবেন। আর এরকম অনেক বার আছে যে বারগুলোতে আসলে রিকোয়েস্ট একটু কম পাওয়া যায়। ফ্রাইডে তো অফ ডে, প্লাস মঙ্গলবার এমন অনেক মার্কেট আছে যেগুলো বন্ধ থাকে। তো ওই দিন একটু রিকোয়েস্ট কম থাকে। সো রিকোয়েস্ট কম থাকলে আপনি 30 মিনিট বসা আছেন বা 40 মিনিট বসা আছেন, আপনি রিকোয়েস্ট পাচ্ছেন না, আপনি হাল ছাড়বেন না। আপনি থাকেন, কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে থাকেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করেন, অবশ্যই পার্সেল রিকোয়েস্ট পাবেন। আপনার যদি ফোকাস বা টার্গেট থাকে যে আপনি পার ডে হচ্ছে 10টা ডেলিভারি কমপ্লিট করবেন, আপনি ইজিলি করতে পারবেন যদি আপনি ধৈর্য সহকারে থাকেন। তো আজকে আর এই ভিডিওতে কথা না বাড়াই, এই বিষয়টা নিয়ে অন্য আরেকদিন আরেকটি ভিডিও বানাবো। আপনি কোথায় গেলে ভালো পার্সেল রিকোয়েস্ট পাবেন, তারপর কী কী করলে ভালো পার্সেল রিকোয়েস্ট পাবেন, প্রত্যেকটা বিষয় ওই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি অলরেডি রিসিভারের লোকেশনে চলে আসছি। আসার পর রিসিভারকে কল দিলাম। তো উনি হচ্ছে বললো যে একটু দাঁড়াইতে, উনি আসতেছে পার্সেলটা নেওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর উনি আসলো। আসার পর যে জায়গায় বিল আসছিল 184 টাকা, সেই জায়গায় উনি আমাকে 200 টাকা দিয়েছে, কারণ পার্সেলটা একটু বড় ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।